আল্লাহ বলছেন তুমি যখন সচ্ছল থাকো এবং অসচ্ছল থাকো, সুদিনে থাকো আর দুর্দিনে থাকো, উভয় অবস্থাতেই আল্লাহর রাস্তায় দান করতে বলছেন কে? আল্লাহ বলছেন, আমি বলছি না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল ওয়া মা تفعلوا من خير فإن الله به عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم أنفق أنفق عليك وقال يمين الله ملام وبيده الأخرى القبضة أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসা পাওয়ার মালিককে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহাব্বত করেন, আমাদেরকে সুস্থতার সাথে তার ইবাদত বন্দেগী করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা বাকারার 215 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিমের থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন যদি অত্র আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে দানের ফজিলত। কি বললাম? দানের ফজিলত। রমজান মাস চলছে, রমজান মাসে দান করলে বেশি সওয়াব না কম সওয়াব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল রমজান মাসে তিনি প্রবাহিত হাওয়ার মতো, প্রবাহিত বাতাসের মতো দান সদকা করতেন। সুবহানাল্লাহ। কোন মাসে? এই রমজান মাসে। তাহলে আমরা তার মতো পারবো না, কিন্তু তার উম্মত হিসাবে কম বেশি তো আমাদের দান করার দরকার আছে নাকি? তাহলে পরে
আমরা কিছুটা ওই ফজিলতের অনুসারী বা ওই ফজিলতের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন সকাল হয়, কি হয়? খুব ভালো করে বোঝেন, যখন সকাল হয়, ইয়ানজিলু মালাকাইনে, দুইজন ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসে একজন বান্দার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যারা আল্লাহর বান্দা, আমাদের কাছে ফেরেশতা আসে কয়জন? দুইজন ফেরেশতা এসে একজন বান্দা যখন কোনো কিছু দান করে, কি করে? যখন কোনো কিছু দান করে, করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে দুইজন ফেরেশতা আসে, তার মধ্যে একজন ফেরেশতা ওই দানটা দানকারীর আমল নামায় খাতায় সাথে সাথে লিপিবদ্ধ করে দেয়। শুধু দানকারীর দানটা লিপিবদ্ধ করেই ফেরেশতা ক্ষান্ত হন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতা দোয়াও করতে থাকে। কি করতে থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ফেরেশতা দোয়া করে, রব্বুল আলামিন, তোমার বান্দা যতটুকু দান করেছে তোমার জন্য, আয় রব্বুল আলামিন তোমার বান্দাকে তার দ্বিগুণ বৃদ্ধি করিয়া দাও। দোয়া করে দানকারীর জন্য কে? ফেরেশতা দোয়া করে। কে দোয়া করে? ফেরেশতা যদি কারোর জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হবে কি হবে না? 100% ওই বান্দার জন্য দোয়া যেটা করে ফেরেশতা, অবশ্যই ফেরেশতার দোয়া কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ না। বান্দা যতটা দান করেন ওই ফেরেশতা ওইভাবে লিখতে থাকে আর বলতে থাকে, রব্বুল আলামিন তোমার বান্দা যত দান করছে, আয় আল্লাহ তোমার বান্দাকে তুমি দ্বিগুণ করে দাও, দ্বিগুণ করে দাও। এইভাবে সারাটা দিন দুইজন ফেরেশতাই সঙ্গে থাকে। যখনই আসরের নামাজের আযান দেওয়া হয়, নামাজ আদায় যখন হয়ে যায়, এমন সময়ে আবার আসমানের থেকে দুইজন ফেরেশতা ওই বান্দার কাছে এসে নাজিল হয়। আর যেই দুইজন ফেরেশতা সকালে এসেছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে চলে যাওয়া শুরু করে। আর যখন যাওয়া শুরু করে দেয়, এমন সময় ওই ফেরেশতা দুইটা আল্লাহর বান্দার জন্য দুই ফেরেশতা দুই রকম দোয়া করেন। বান্দা যদি সারা দিনের মধ্যে দোয়া যদি দান করেন, যত দান করেছে, ফেরেশতা লাস্ট ফিনিশিং আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা এই জিনিস, এই বস্তু, এই পরিমাণ তোমার ধন সম্পদ তোমার রাস্তায় দান করেছে, আয় আল্লাহ তোমার বান্দাকে তুমি আরো দ্বিগুণ বৃদ্ধি করিয়া দাও। সারা দিনের মধ্যে যদি কোনো টাকা পয়সা দান সাদকা না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন যে ফেরেশতা থাকেন, ওই ফেরেশতা ওই ব্যক্তির জন্য বদদোয়া করে, আল্লাহ তোমার বান্দা সারাটা দিনের মধ্যে তোমার জন্য একটা টাকাও খরচ করে নাই, আয় আল্লাহ তোমার বান্দা যেমন ভাবে কৃপণতাগিরি করেছে, দান করে নাই, আল্লাহ তোমার বান্দাকে তুমি আরো কমায় দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসের থেকে আমরা শিক্ষা একটা নিতে পারলাম যে প্রতিটা দিন সকালে আমার আপনার কাছে কয়জন ফেরেশতা অবতীর্ণ হয়? বলেন কয়জন? আমার আপনার সাথেই থাকে আসর পর্যন্ত। কোন পর্যন্ত? কথা বলতে হবে, কোন পর্যন্ত? আসর পর্যন্ত।
যদি আমি 5 টাকা দান করি, আমাকে আপনাকে 10 টাকা বানিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে কে? ওই ফেরেশতা। আর এই জন্যই দান করলে কখনো সম্পদ কমে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দান বেশি বেশি করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও সেই কথা বলেছেন যে বান্দা, আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের থেকে আমার জন্য দান করো। সুবহানাল্লাহ বলে। আমার আপনার রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তো, হ্যাঁ নাকি অন্য কেউ? আমার আপনার জীবন যাপন করার জন্য যা যা কিছু দরকার সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সেই কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্যের উপরে ঈমান এনেছেন। কার উপরে? অদৃশ্যের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনতে বলেছেন, আমরা সেই জিনিসের উপরে ঈমান আনি কি আনি না? হ্যাঁ, কথা বলেন। আমরা আল্লাহকে কখনো দেখেছি? দেখতে পারবো এই দুনিয়াতে? কিন্তু আল্লাহ যে আছেন আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাতকেও কখনো দেখেছি? বিশ্বাস আছে না নাই? জাহান্নামকেও দেখেছি? বিশ্বাস আছে না নাই? জাহান্নামের শাস্তি হবে কেউ দেখেছি? বিশ্বাস আছে না নাই? জান্নাতে আল্লাহ নাজ নেয়ামত দেবেন, সুখ শান্তি দিবেন, কেউ দেখেছে? কিন্তু বিশ্বাস আছে না নাই? আল্লাহ সেই কথাই বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, 2 নম্বর যারা নামাজ পড়ে। কি পড়ে? আমরা নামাজ পড়ি কি পড়ি না? আল্লাহ বললেন যারা ঈমান আনে এবং যারা নামাজ পড়ে। 3 নম্বর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা, তোমার জীবন যাপনের জন্য আমি যে রিজিক দিয়েছি, ওই রিজিকের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান সদকা করো। এবার বলেন, নামাজ পড়তে হবে এই নির্দেশ দিলেন কে? এটা ফরজ না নফল? হ্যাঁ, আমাদেরকে ঈমান আনতে হবে অদৃশ্য জিনিসের উপরে। এটার উপরেও বিশ্বাস করা ফরজ না নফল? ঠিক তেমনি দান করতে বলছেন কে? তাহলে দান কম হোক বেশি হোক, নিজের অ্যাবিলিটি অনুযায়ী, নিজের যেই সামর্থ্য আছে সেই অনুযায়ী দান সদকা করা ফরজ না সুন্নত? কারণ আল্লাহর কথা মানা তো ফরজ, ঠিক কি না? হতে পারে 1 টাকা, হতে পারে 1 লক্ষ টাকা। আপনার যেমন আছে আপনি তেমন দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন, ঠিক কি না? এবার আল্লাহর কাছে আমরা প্রশ্ন যদি করি, আল্লাহ ঠিক আছে দান করব, তুমি যে দিয়েছো, এখন দান করব কোন কোন জায়গায় আগে? এটা আমাদের প্রশ্ন আসে কি আসে না? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন আমরা কোন কোন জায়গায় কোন কোন খাতে তোমার দেওয়া ধন সম্পদ আমরা ব্যয় করব, দান করব, আমাদেরকে একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 215 নম্বর আয়াত, সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী গো, আপনার কাছে ওরা যখন এসে জিজ্ঞাসা করে কোন কোন জায়গায় দান করব, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমাদের মনের এখন যে আকাঙ্ক্ষা আছে, এই আকাঙ্ক্ষাটা নবীর সময়ও সাহাবীদের মধ্যেও ছিল, ঠিক কিনা? তারাও এসে আমার নবীর কাছে জিজ্ঞাসা করেছে, ঠিক কিনা, যে নবী গো আমরা কোন কোন জায়গায় দান করব, একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশ্নের উত্তর কোরআনের দ্বারা আমার নবীকে জানিয়ে দিলেন, নবী
আপনি তাদেরকে উত্তর দিয়ে দিন তারা কোন কোন জায়গায় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। কার কথা? আল্লাহ জানিয়ে দিলেন, ওগো নবী তুমি তাদেরকে বলিয়ে দাও তারা সর্বপ্রথম যেন তাদের বাবা মায়ের জন্য খরচ করে। কার কথা? তাহলে বাবা মার জন্য খরচ করার দরকার আছে না নাই? বাবা মায়ের জন্য খরচ করা সুন্নাত না ফরজ? কারণ আল্লাহ যেই কথা বলছে ওটা পালন করাও ফরজ, ঠিক কিনা? এখন অনেকেই দেখা যায় নিজের বাবা মায়ের জন্য খরচ করে না, বানানো বাবা মায়ের জন্য জিনিসপাতি ফলমূল কিনে নিয়ে যায়। আছে না নাই? কতক্ষণ? বেশি না কম? ওই সালা বাবার জন্য, ন্যাংটা বাবার জন্য, জট বাবার জন্য, পীর বাবার জন্য নিজের বাবা না খেয়ে আছে, মা না খেয়ে আছে, অথচ ওই বাবা মার দিকে না তাকাইয়া টাকা দিয়ে জিনিসপাতি ফলমূল কিনে ওই বাবার দরবারে দৌড় দেয়। আছে না না? যারা এমন করে ওরা আল্লাহর কথা অনুযায়ী করে না, আল্লাহর বিপক্ষে যায়। কথা বলেন। কারণ আল্লাহ বলছে আগে নিজের বাপ মার জন্য খরচ করা লাগবে, ঠিক কিনা? বিশ্বাস নাই? কুরআনুল কারীম খোলেন, সূরা বাকারা 215 নম্বর আয়াত। আল্লাহ বললেন নিজের বাপ মায়ের জন্য খরচ করো। আবার যারা অনেক সন্তান আছে বাপ মায়ের জন্য খরচ করে ঠিক, কিন্তু বিবাহ শাদী যখন হয়ে যায়, বিবাহ শাদী হওয়ার পরে সারাদিন কাজ কাম করে যখন বাড়িতে আসে, এবার বালিশের কানে আরেকজন কান লাগায় কানের মধ্যে কুটুস কুটুস করে বাবা মায়ের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? কথা বলতে হবে। আছে না নাই? এমন ভাবে পিন দেয়, এমন ভাবে পাম পট্টি দেয়। যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালে দেখায় তো রাগ করবেন নাকি? অনেকে আমাদের কাছে এসে এমন বলে, কানের কাছে এসে দেখাচ্ছে বলবে তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আছে না নাই? তোমার বাপ আমার দেখতে পারে না, তোমার মা ভালো জিনিসগুলো খায় না, আমি ভালোটা পাই না। এইভাবে কানের কাছে যদি বকর 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 করে, সন্তান যদি দিনদার না হয়, দেখবেন ভালো সন্তান ঘুমাইতে যায়, ঘুমের থেকে ওঠে মুখ বেজার করে। আছে না নাই? হ্যাঁ, দেখবেন একের হাসি খুশিতে আসলো, সব ঠিক, বাবা মায়ের সাথে কথা বললো, বাবা মা খেয়েছে কিনা সব কিছু খোঁজ খবর নিল, কিন্তু সকালে ঘুমের থেকে উঠছেন। আছে না নাই? হ্যাঁ, মুখ মুখা তাকানো যায় না। মা জননী তো ভীত সন্ত্রস্ত মনে জিজ্ঞাসা করেই ফেলে, বাবা কি হয়েছে, মুখটা বেজার কে? করে কি করে না? কারণ সন্তানের ভালো মন্দ সবার আগে খোঁজ নাই কে? কতক্ষণ? মা আর বাবা, ঠিক কিনা? মা জননী সন্তানের কাছে যে বসে জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে, মুখটা বেজার কে? কারণ মা হয়তো ভাবতে পারে হয়তো তার বিটার বউয়ের সাথে কোনো রাত্রে ঝামেলা হতে পারে, ঠিক কিনা? এরকম ঝামেলা হবো। আছে না নাই? কারণ ঝামেলা হয়েছে বলেই তো মুখটা বেজার হয়েছে, ঠিক কিনা? এবার মার উত্তরে বলেন, হ্যাঁ আমার বউর সাথে কি করেছো? আমি যাই কাজে, সারাদিন বউয়ের সাথে কি করেছো? ওই বউ আমার কাছে সব বলে দিয়েছে, আমি আর তোমাদের সাথে থাকবো না, তোমাদের দেখতেও পারবো না, আমার ভাতের হাড়ি আলাদা করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম কপাল পোড়া মানুষ আছে না নাই? যারা এমন করে ওরা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওরা কপাল পোড়া। কি পোড়া? কারণ জীবনে যত ইনকাম করুক আল্লাহ ওদেরকে কোনোদিন সুখ শান্তি দেবে? দিবেই না, দিবেই না, দিবেই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি থাকবে যেই বান্দা তার মা বাবার উপরে খুশি থাকে।
কথা কি বোঝাতে পারলাম? তাহলে আল্লাহ বললেন 1 নম্বরে বান্দা তোমার মা বাবার জন্য খরচ করো। এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আকরাবিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমার আত্মীয় স্বজন যারা নিকট আত্মীয় আছে তাদের জন্য 2 নম্বরে খরচ করো। সুবহানাল্লাহ বলো। কার কথা? 3 নম্বরে ওয়াল ইয়াতামা, যারা এতিম আছে, ওয়াল মিসকিন, যারা মিসকিন আছে, এদের জন্য আমার দেওয়া ধন সম্পদ থেকে দান করো। ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, আর দেখবা ঘর নেই বাড়ি নেই, রাস্তাঘাটে কিছু মানুষ অসহায় ঘুরে বেড়ায়, যাদের জীবন যাপন করার মতন কোনো কিছু নাই, তাদের জন্য আমার ওই দেওয়া ধন সম্পদের থেকে একটু দান করো। সুবহানাল্লাহ। তাহলে কয়টা খাত হলো? 1 নম্বরে ভাই বুঝতে হবে, খালি বলে গেলাম আর একটু বুঝতে পারলেন না, ওটা দরকার নাই। 1 নম্বরে কার জন্য? বলেন মা বাবার জন্য। 2 নম্বরে নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারেও থাকতে পারে, আত্মীয় পাশেও থাকতে পারে, আর একটু দূরেও থাকতে পারে, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে আত্মীয় স্বজন, 3 নম্বরে এতিম, 4 নম্বরে মিসকিন, 5 নম্বরে যারা একেবারে নিঃস্ব, তাদের জন্য আল্লাহ এই 5টা খাতে ব্যয় করতে বললেন আগে, ঠিক কিনা? তাহলে কি আমরা করবো তো? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন ও বান্দা, যদি তুমি এই 5টা খাতে দান করো, এছাড়া যদি আরো করো, যেমন মসজিদ মাদ্রাসা বিভিন্ন সেবামূলক খাত আছে, সেখানেও দান আমাদের করার দরকার আছে না নাই? এখন অনেকে কিন্তু ভাববেন যে 5টা ছাড়া আর করবো না। আল্লাহ কিন্তু এর পরেও বলছেন ওয়ামা তাফআলু মিন খায়রিন, এই 5টার পরেও যদি তুমি দান করো তাহলে ওইটা তোমার জন্য আমি আল্লাহ আরো উত্তম দান হিসেবে কবুল করব। তাহলে এই যে মসজিদে দান করার দরকার আছে না নাই? মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? তারাবির নামাজ হচ্ছে 2 জন হাফেজ রাখা হয়েছে, আমাকে কমিটি বলেছে আপনাদের দ্বারে দ্বারে এই কমিটির লোকজন যাবে, আপনারা আল্লাহর এই ঘরের মসজিদে নামাজ পড়ায় যারা, তাদের জন্য দান করবেন তো? হ্যাঁ, কমিটি একটা সিদ্ধান্ত আমাকে জানিয়েছে যে যারা একেবারে গরিব তারা 50 টাকা কমপক্ষে, আর যারা এখন বর্তমানে একটু সিচুয়েশন অনুযায়ী ভালো 100 টাকা 200 টাকা 500 টাকা যে যেমন বেশি দিতে পারেন, দিলে কি কোনো লস হবে নাকি? আগে কিন্তু হাদিস শোনাইছি, আপনি যদি 500 দেন আপনাকে 1000 করে দেবেন কে? আপনি 100 দিলে আপনাকে 200 বানাই দেবেন কে? তাহলে কি আমরা মানতে পারবো তো? নাকি গেলে পরে খালি নাক ছিটকাবেন যে টাকা তো নেই, না খেয়ে মরে গেলাম, এরকম করবেন নাকি? এইরকম যারা করবে ওই মানুষগুলো আবার দেখবেন যে রাস্তার পাশে বসে ওই 50 টাকা 60 টাকা দামের এই যে এটা কি বলে যেন টান দেয়, আছে না নাই? তা আমরা এটা করব না। আমরা আল্লাহর ঘরের জন্য যখন যারা যেভাবে আপনাদের কাছে যাবে, আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এই যে খাতগুলা এই সমস্ত জায়গায় দান করবা, কেমন কেমন করে দান করবা, আল্লাহ সে কথাটাও বলছে। অনেকেই আছে প্রকাশ্যে দান করতে চায়, আছে না? অনেকেই আছে গোপনে দান করতে চায়, আছে না? এখন কথা হলো প্রকাশ্যে দান করব না গোপনে দান করব? 2 অবস্থাতে দান করা উত্তম। কয় অবস্থাতে? আপনি যদি প্রকাশ্যে দান করেন, এমনটি আপনার নিয়ত হয় যে আমি 5000 দিলাম, আপনার ওই 5000 দেওয়ার কথা শুনে আপনার পাশে যদি আরেকজন থাকে, সে যদি মনে করে ও 5000 দিলে আমি 5100 দেব, ওর নিয়ত যদি হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন, তাহলে ওই যে ওই ব্যক্তি বেশি দিতে চাইলো, ও যে বেশি সওয়াব পাবে, ওই সওয়াব পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন কে? কিন্তু নিয়ত থাকতে হবে কার খুশি? কার খুশি? কথা কি বুঝাতে পারলাম? এটা হচ্ছে প্রকাশ্যে দান। আর গোপনে দান করলে পরে তো সেটা আলহামদুলিল্লাহ একমাত্র আপনি জানবেন আর আল্লাহ জানবে। কথা কি বুঝতে পারলেন? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কিভাবে দান করবা, আল্লাহ সেই কথা বলছেন। আল্লাযীনা
ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি যখন সচ্ছল থাকো, কি থাকো? অনেকেই এরকম আছে, আল্লাহ বলছেন তুমি যখন সচ্ছল থাকো এবং অসচ্ছল থাকো, সুদিনে থাকো আর দুর্দিনে থাকো, উভয় অবস্থাতেই আল্লাহর রাস্তায় দান করতে বলছেন কে? আল্লাহ বলছেন, আমি বলছি না। আল্লাহ বলছেন তুমি যখন সুস্থ আছো, সচল আছো, সেই সময় তুমি দান করো। আবার তুমি যখন অসুস্থতার মধ্যে আছো, দুর্দিনের মধ্যে আছো, সেই অবস্থায়ও আমি আল্লাহর জন্য দান করো। সুবহানাল্লাহ বলেন। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এখন আপনি বলতে পারবেন না হুজুর আমার খুব খারাপ সময় যাচ্ছে, আপনি কি 5 টাকা বের করে দিতে পারবেন না? আপনি কি 10 টাকা বের করে দিতে পারবেন না? এইরকম করে কি এখন এই সেউড়াই আছে নাকি বলেন তো? যারা 1 কেজি চাল কিনতে হলে এখন 60 টাকা লাগছে, 1 কেজি শসা কিনতে হলে পরে কয়দিন আগে লাগছে 40 টাকা, ঠিক না বেঠি? তা আমার মনে হয় যে সেউড়িয়ার মানুষের শুধু না, আমার মনে হয় এলাকায় এইরকম গরিব এখন পাওয়া যাবে না যে কমপক্ষে 200-400 টাকা সাথে সাথে বের করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠি? তাহলে সচ্ছল অসচ্ছল সব অবস্থাতে দান করতে বলছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যখন তোমার রাগ আসবে তুমি রাগকে সংবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। রাগ আসলো আর আপনি রাগ খাটাই ফেললেন তা নয়, রাগ আসলে পরে রাগকে দমন করতে বলছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াল আফিয়া, আর তুমি মানুষকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। মানুষকে মাফ করে দিলে পরে আল্লাহ কি বলছেন? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা এই ভালো কাজগুলো করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা আল্লাহর ঘরের জন্য আমরা আরও যে 5টা খাত দেখানো হলো, এই কয়টি খাতে আমরা সর্বাত্মকভাবে এই রমজান মাসে বেশি বেশি দান করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।